নমস্কার, আমি স্বপ্না ভাদুরী। এই ভিডিওটা তারাই দেখবেন, তারাই শেয়ার করবেন, তাদেরই ভালো লাগবে যারা বাংলার মানুষ, বিশেষ করে মানে রিলেটিভ বাড়িতে আসলে, গেস্ট আসলে যারা নিজেদের সাধ্য মতো তাদেরকে যত্ন আহ্বান করেন। আমি বিশেষ করে পলিটিক্যালি ভিডিওটাই করি, কিন্তু ভিডিওটা করতে কেন বাধ্য হলাম, আমি বাঙালি, বাংলা মেয়ের সন্তান, বাংলার মানুষ। তো ভিডিওটা দেখে অত্যন্ত খারাপ লেগেছে, তার জন্য ভিডিওটা করতে আমি বাধ্য হয়েছি। যদিও বা একটু বলার প্রবলেম, হয়তো সেইভাবে ভিডিওটা করতে পারছি না। দয়া করে এই ভিডিওটা শোনার পরে, দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে প্রত্যেকের মধ্যে পৌঁছে দেবেন। ঈদের দিন এমনই একটা ভিডিও ভাইরাল হয়েছে, এখন মানে ট্রেন্ডিং চলছে সোশ্যাল মিডিয়াতে। সুদীপা চ্যাটার্জি, যিনি জি বাংলা রান্নাঘরে অ্যাঙ্কারিং করেন। অতটা ওনাকে আমি চিনি না, কারণ আমি একটুখানি অভিনয় জগৎটাকে একটু অ্যাভয়েড করি, পলিটিক্সের মধ্যে ঢুকে না, আর অন্য কিছু ভালো লাগে না। কিন্তু ভিডিওটা আমি এই কারণে করলাম, বাংলার মানুষ হিসাবে, বাংলা মেয়ের সন্তান হিসাবে। উনি একটা কথা বলেছেন, বাংলাদেশে যে রান্নাঘরে ওনাকে মানে আমন্ত্রণ করা হয়েছিল, ইনভাইট করা হয়েছিল ঈদের দিন, ওনার সঙ্গে এক ভদ্রমহিলা ছিলেন, উনি বাংলাদেশেরই সম্ভবত হবে। ওনাকে একটা কথা বলেছেন সুদীপা চ্যাটার্জি, যে তুমি কি কখনো ফ্রিজ পরিষ্কার করেছো, মানে রিলেটিভ বাড়িতে আসলে পরে, গেস্ট আসলে? তখন উনি বলছে যে আমি এই ব্যাপারটা তো বুঝলাম না। তখন সুদীপা চ্যাটার্জি বলছেন যে যখন কোনো গেস্ট আসেন আমার বাড়িতে, তখন আমার ফ্রিজের মধ্যে যে মানে খাবারগুলো আগের থেকে রান্না করে রিজার্ভ করা থাকে, সেইগুলোকে এত সুন্দরভাবে গুছিয়ে আমি টেবিলে সার্ভ করি সেসব গেস্টদেরকে, কিন্তু তারা বুঝতে পারে না আমার ফ্রিজটা পরিষ্কার করা হয়ে যায় এবং আমার আত্মীয় মানে যে রিলেটিভ আসে তাদেরকে যত্নটাও করা হয়ে যায়। তো আমার মনে হয় সুদীপা চ্যাটার্জি ওনার যে আত্মীয় স্বজন বাড়িতে আসেন, যে গেস্ট আসেন, তাদেরকে শুধু অপমান করিনি, এই অপমানটা বাংলার মানুষকে করেছেন, বাংলার প্রত্যেকটা পরিবারকে উনি করেছেন। একটাই অনুরোধ করব, আপনি রান্নাঘরের রান্নার অ্যাঙ্কারিং করুন, রান্না করুন, যেখানে ইচ্ছা সেইখানে যান। আপনি একজন অ্যাডাল্ট মহিলা, আপনি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন। এই ব্যাপারে আমি তো ইন্টারফেয়ার করবো না, আমার অধিকার নেই। কে করুক না করুক এটা আমার দেখার দরকার নেই। কথায় আছে, আপনার রুচি খানা, পরকার রুচি প্যান না। আপনি যে বিপ নিয়ে যে কথাটা মেসেজটা দিয়েছেন, সেইটাও কিন্তু অত্যন্ত ট্রেন্ডিং চলছে। আমি বিপ নিয়ে কোনো কথা বলতে চাই না, কিন্তু এই যে আপনি ফ্রিজ নিয়ে যে কথা বলেছেন, যে গেস্ট আসে আপনি তখন ফ্রিজ পরিষ্কার করে তাদেরকে সেইটা দিয়ে আপনি সার্ভ করেন, তাদেরকে যত্ন করেন, তাদেরকে খেতে দেন, এইটা সত্যি খুব দুঃখ লেগেছে। কারণ কি জানেন, আমরা তো বাঙালি, বাংলা মেয়ের সন্তান, বাংলার মানুষ। আমরা একটা কথা জানি, ছোটোর থেকে বড়দের মুখে শুনেছি, এখনও আমরা শুনি বড়দের মুখে, যে অতিথিরূপে নারায়ণ। যদি কখনো কোনো আত্মীয় বাড়িতে আসেন, তাদেরকে সেই পরিবারের সাধ্য অনুযায়ী তাদেরকে যত্ন করা হয়। তাই এইভাবে কোনো কথা বলে কোনো মানুষকে কখনো আঘাত দেবেন না। আপনার যা ইচ্ছা আপনি তাই খান, আমাদের কোনো আপত্তি নেই। দয়া করে বাংলাকে কালিমালিপ্ত করবেন না, বাংলার পরিবারগুলোকে ছোট করবেন না, বাংলার মানুষকে ছোট করবেন না। যে আত্মীয় স্বজন আপনার বাড়িতে আসে, তাদেরকে এইভাবে কথা বলে তাদেরকে দুঃখ দেবেন না। দয়া করে প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, প্রত্যেকের পরিবারকে নিয়ে খুশিতে দিন কাটান। এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে দোয়া করি, ভারত মায়ের কাছে প্রার্থনা করি। আমি একজন বাংলা মেয়ের সন্তান, বাঙালি হিসাবে, বাংলার মানুষ হিসাবে এই ভিডিওটা করতে আমি বাধ্য হয়েছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। জয় হিন্দ, জয় ভারত।